আজকে খাসির মাংস রান্না করব, তাই মাংস নিয়ে নিলাম। এটা হচ্ছে আপনার নারিকেল। নারিকেলটা দেব মাংসের সাথে। তো পেঁয়াজগুলা কেটে নিলাম। এ হলো আপনার মাংস। মাংসের সাথে আলাদা করে আপনার লেবু, তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে সিদ্ধ করতেছি। এখন পেঁয়াজটা একটু ভাজবো। এখানে একটু লাড়া দিয়ে দেবো পেঁয়াজটারে। সাথে আপনার জিরা, তারপরে মশলা দিছি আর কি। এখন একটু লাড়বো। যখন কালারটা একটু গাঢ় করে আসবে তখন আর কি আপনার হলুদ, মরিচ এগুলো আর কি দেবো। এখন আমি 2টা টমেটো নিয়ে নিলাম। 2টা টমেটো দেবো। তারপরে মরিচ নিয়ে নিলাম। মরিচগুলো কাটতে আছে। মরিচগুলো অনেক মোটা মোটা। মরিচগুলা কাটার পরে এখন মরিচগুলা দিয়ে দেবো আপনার ভাজার তেলের ভিতরে। দিয়ে দিলাম তেলের ভিতরে আপনার। একটু কিছুক্ষণ লাড়বো। লড়ার পরে আপনার আদা রসুন এগুলো দিয়ে দিলাম। এখন একটু লাড়া দিয়ে দিব। ভালো করে একটু চুলার পাওয়ারটা কমে দিলাম, যেমন আস্তে আস্তে একটু পেঁয়াজটা গাঢ় হয় লাল আপনার। ভালো করে লাড়ে দিব। মাংসের ভিতরে একটু হলুদ দিয়ে দিলাম, দেখতেছেন টমেটো দিয়ে দিলাম, নাড়া দিলাম। এই হলো মাংস। হলুদ দিয়ে দিলাম। আপনার এগুলা কেরালা সিস্টেমের আর কি, আলাদা আলাদা। এগুলো ভাজা হলে আপনার মশলাগুলা কড়াই ইয়ার ভিতরে ঢালে দিব, মাংসের সাথে একসাথে করে দিব আর কি। হলো আমার সাদিক কেরালা ওই সিস্টেমে বানাইতেছে আর কি। বা দেখতে পাচ্ছেন এই ফাইনাল লুক। কালারটা অনেক জোস না?